মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেল নতুন কোনো এক সর্বাত্মক যুদ্ধ? যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার কি সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান? বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি, তাহলে কি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরো ভয়াবহ মোড় নিতে যাচ্ছে? জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। সাথে আমি আছি তামান ইসলাম তন্নি। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। IRGCর দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল বাহরাইনের যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। তারা আরও দাবি করেছে, অভিযানের সময় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপতিত করা হয়েছে। তবে এসব দাবির সবগুলো স্বাধীনভাবেই যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এর আগে তারা ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন বাহিনীর ভাষ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। হামলার পর বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার চেষ্টা চালিয়েছে। নতুন এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, হরমুজ প্রণালীতে নৌ চলাচল এবং আন্তর্জাতিক অর্থনীতির ওপর এর প্রভাব পড়তে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।